তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো এমটিএস ও ক্লার্ক পদে কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চাকরি রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন সোসাইটি ফর অ্যাপ্লাইড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ। এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে, পজিশন বলা হয়েছে এক মুম্বাই অথবা চেন্নাই অথবা কলকাতা, এই তিনটি জায়গাতে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। তো ইনিশিয়ালি কি বলা হয়েছে, পে কি বলা হয়েছে, প্রতি মাসে আপনাদের কিন্তু ৫৬,১০০ টাকা প্রতি মাসে আপনাদের বেতন দেওয়া হবে। এবং মোড অফ রিক্রুটমেন্ট কি বলা হয়েছে, আপনাদের কিন্তু সরাসরি নিয়োগ, ডাইরেক্ট নিয়োগ এবং ডিপুটেশন শোষণের ভিত্তিতে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এজ কি বলা হয়েছে, অবশ্যই আপনার বয়স ৩৫ বছরের ঊর্ধ্বে হতে হবে, ৩৫ বছরের ওপরে হতে হবে আপনার বয়স, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং ৫৬ বছরের মধ্যে, ৩৫ বছরের ঊর্ধ্বে এবং ৫৬ বছরের মধ্যে কিন্তু আপনার বয়সটি হতে হবে, তাহলে আপনারা অনায়াসে এই পদের জন্য, কোন পদের জন্য আবেদন করতে পারবেন, অ্যাকাউন্ট অফিসার পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। সেখানে শূন্য পদ রয়েছে একটি ফ্রেন্ড। এবং কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স কি বলা হয়েছে, ডিগ্রি ইন কমার্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড কম্পিটেন্স ইন কম্পিউটার অপারেশন। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। ডিজারেবল কি বলা হচ্ছে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফাইন্যান্স ম্যানেজমেন্ট ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন ইউনিভার্সিটি। এখানে বলা হচ্ছে কাম্য একটি স্বীকৃত প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় থেকে অর্থ ব্যবস্থাপনায় সনদপত্র ডিপ্লোমা আপনার কিন্তু থাকতে হবে। এবং এখানে বলা হচ্ছে 10 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, অবশ্যই আপনার 10 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। কিসের উপর আপনার 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, অডিটিং, ফিনালাইজেশন অফ অ্যাকাউন্টস, অবশ্যই অ্যাকাউন্টের উপরে কিন্তু আপনার 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হচ্ছে অফিসার্স অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ স্টেট গভর্নমেন্ট। এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা পাবলিক সেক্টরের উদ্যোগ বা স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মকর্তারা নিয়মিত অনুরূপ পোস্ট ধারণ করা। এখানে বলা হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের ৫ বছর কাজ করার পর কিন্তু আপনাদের পোস্ট অফ অ্যাকাউন্ট অফিসার, ৫ বছর কাজ করার পর কিন্তু আপনাদের পোস্ট অ্যাকাউন্ট অফিসার পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। সে পদে কিন্তু আপনাদের নিযুক্ত করা, পোস্ট অ্যাকাউন্ট অফিসার পদে আপনাদের কিন্তু ৫ বছর কাজ করার পর কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এবং লোকেশন কি বলা হয়েছে, অবশ্যই কিন্তু আপনাদের স্বামীর মুম্বাই কিন্তু নিয়োগ করা হবে, অ্যাকাউন্ট অফিসার পদের জন্য আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এবং ২ নম্বরে বলা হচ্ছে লাওয়ার ডিভিশন ক্লার্ক, সেখানে ২টি পোস্ট রয়েছে, UR1 এবং ওবিসি। এখানে বলা হয়েছে ইনিশিয়ালি পে, অবশ্যই কিন্তু আপনাদের প্রতি মাসে ১৯,৯০০ টাকা বেতন দেওয়া হবে এবং আপনাদের ডাইরেক্ট নিয়োগ করা হবে, সরাসরি কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এবং এজ বলা হয়েছে অবশ্যই আপনার বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা অনায়াসে এই পদের জন্য, লাওয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য অনায়াসে আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হচ্ছে কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স কি বলা হয়েছে, 12th পাস ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি বোর্ড, অবশ্যই কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। এবং এখানে বলা হচ্ছে টাইপিং স্পিড অফ 35 WPM and English or 30 WPM in হিন্দি অন কম্পিউটার। কম্পিউটারের টাইপিং স্পিড কিন্তু আপনার ইংরেজিতে 35 WPM অথবা হিন্দিতে 30 কিন্তু আপনার গতি থাকতে হবে। এবং ডিজারেবল কি বলা হচ্ছে,
একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ডিগ্রি এবং কম্পিউটার অপারেশনের উপর অবশ্যই আপনার কিন্তু 6 মাসের সার্টিফিকেট কম্পিউটারের উপরে কিন্তু আপনার থাকতে হবে, তাহলে আপনার অনায়াসে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং লোকেশন কি বলা হচ্ছে, সামির মুম্বাই অথবা চেন্নাই অথবা কলকাতা, এই 3টি জায়গাতে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। যে কোনো একটি জায়গাতে, 3টির মধ্যে যে কোনো একটি জায়গাতে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং 3 নম্বর যে পোস্টটি রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, এখানে পদ রয়েছে ইউআর এর জন্য একটি, এসসির জন্য একটি, টোটাল কিন্তু 2টি। এবং এখানে ইনিশিয়ালি পে বলা হচ্ছে প্রতি মাসে আপনাদের 18,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে এবং সরাসরি আপনাদের নিয়োগ করা হবে। এবং এজ রয়েছে 25 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। কোয়ালিফিকেশন অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। এবং লোকেশন সামির মুম্বাই অথবা কলকাতা, এই 2টি জায়গাতে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এখানে বলা হচ্ছে দ্য নাম্বার অফ ভ্যাকান্সিস মে চেঞ্জ, অবশ্যই কিন্তু শূন্য পদের সংখ্যা কমা বাড়া হতে পারে। এবং এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অনলাইন, অবশ্যই কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 1 আগস্ট 2024 তারিখ কিন্তু শুরু হয়েছে এবং 31 আগস্ট 2024 তারিখ কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে। অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে এবং 31 আগস্ট 2024 কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে। এবং আপনাদের আবেদন করার পর একটি প্রিন্ট আউট কিন্তু আপনাদের বের করতে হবে, সেটি আপনাদের কাছে রাখতে হবে, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে ফ্রেন্ড, সেন্ড দ্য অ্যাপ্লিকেশন বাই স্পিড পোস্ট টু রেজিস্টার সোসাইটি ফর অ্যাপ্লাইড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ, সামির আইআইটি ক্যাম্পাস ওয়াই মুম্বাই, এই অ্যাড্রেসে ফ্রেন্ডস কিন্তু আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে 15ই সেপ্টেম্বর পোস্ট অফিসের মাধ্যমে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের যে প্রিন্ট আউটটি আপনারা বের করেছেন পোস্ট অফিসের মাধ্যমে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের সেটিকে পাঠিয়ে দিতে হবে, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তে প্রিন্ট আউটটি ফ্রেন্ডস এই অ্যাড্রেসে 15ই সেপ্টেম্বরের আগে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে পোস্ট অফিসের মাধ্যমে। এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট উইল বি ইনিশিয়ালি স্ক্রিনড অ্যান্ড কল ফর ইন্টারভিউ রাইটেন এক্সামিনেশন স্কিল টেস্ট অন দ্য বেসিস অফ ইনফরমেশন প্রোভাইডেড বাই দেম ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে প্রার্থীদের প্রাথমিকভাবে স্ক্রিন করা হবে এবং ইন্টারভিউ লিখিত পরীক্ষার দক্ষতার জন্য ডাকা হবে। অবশ্যই কিন্তু আপনাদের পরবর্তীতে এক্সাম এবং ইন্টারভিউয়ের জন্য কিন্তু আপনাদের ডাকা হবে। এবং এখানে বলা হচ্ছে incomplete and online non-submitted application will be summarily reject, এখানে বলা হচ্ছে অসম্পূর্ণ এবং অনলাইনে জমা না দেওয়া আবেদনগুলি সংক্ষিপ্তভাবে প্রত্যাখ্যান করা হবে। আপনারা যদি যে ডকুমেন্টস আপনাদের কাছ থেকে চাওয়া হবে অনলাইনে আবেদন করার সময় আপনারা যদি না দিয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আপনাদের ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। এবং এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট হু উড be called for interview writing examination skill tests are required furnished in the online application form regarding date of birth qualification experience, এখানে বলা হচ্ছে যেসব প্রার্থী সাক্ষাৎকার লিখিত পরীক্ষা দক্ষতা পরীক্ষার জন্য ডাকা হবে তাদের প্রয়োজন বিশদ বিবরণের সমর্থন এক সেট কপি সহ সম্পূর্ণ নথি বহন করা। অবশ্যই আপনাদের যখন ডাকা হবে ফ্রেন্ডস আপনাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে এক্সামের জন্য। তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরও আপনারা ভালোভাবে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। এখনও যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।